শুধুমাত্র পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে এত সুস্বাদু একটা যে রান্না করা যায়, সত্যি এই ভাইরাল আর ট্রেন্ডিংয়ের যুগে না এলে আমি সত্যি হয়তো এতটা খেয়াল করতাম না। হ্যাঁ, ঠিকই বলছি, খেয়াল করতাম না। রেসিপি তো বিভিন্ন ধরনের জানা যায়, শেখাও যায়, কিন্তু ভাইরাল আর ট্রেন্ডিং এইসব জিনিসগুলোর যেমন খারাপ দিক আছে তেমন ভালো দিকও কিন্তু অনেক আছে। যেমন এই হলুদ জলের খারাপ দিকটা অনেকে হয়তো বলছে, কিন্তু ভালো দিকে আলোর বিচ্ছুরণটা দেখা অনেকের মুখেই হাসি ফোটাচ্ছে। আজ বানাচ্ছি পেঁয়াজ ক্যাপসিকামের একটা গ্রেভি সবজি, যেটা রুটি বা পরোটার সাথে খেতে দারুণ লাগে। জানি না দারুণ লাগে কি না, কারণ আমিও প্রথমবার বানাচ্ছি। তার জন্য পেঁয়াজ আর ক্যাপসিকাম লম্বা লম্বা কেটে নেওয়া হয়েছে, কাঁচা লঙ্কা কুচো দেওয়া হয়েছে, নুন, হলুদ, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব একে একে মিশিয়ে দেওয়া হচ্ছে। এরপর অ্যাড করে দেওয়া হচ্ছে একটু কসুরি মেথি। এটা কিন্তু কাঁচা, ড্রাই রোস্ট নয়, হাতে করে একটু গুঁড়ো করে নিয়ে মিশিয়ে দেওয়া হচ্ছে। আর তারপর দেব মেন জিনিস মানে একটু চীনাবাদাম, ভাজা চীনাবাদাম মিক্সিতে হালকা গুঁড়ো করে নেওয়া হয়েছে। একটু খেয়াল করে দেখুন, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের বাড়িতে বেশিরভাগ সময়ই অ্যাভেলেবেল থাকে। আর এই টোটাল ব্যাপারটাকে হালকা হাতে মিশিয়ে নেওয়া হচ্ছে, সঙ্গে দিয়ে দেওয়া হচ্ছে একটু সর্ষের তেল। রাত্রেবেলা রুটি বা পরোটা খাওয়ার জন্য কী খাওয়া হবে ভাবতে ভাবতে এই ভিডিওটা চোখের সামনে চলে এলো, আর ব্যাস চটপট আমিও বানিয়ে ফেললাম। ভাইরাল আর একটা জিনিস, ভাইরাল হলেও এটা কিন্তু খেতে হেভি হয়েছে। তো আমার মাখা কমপ্লিট। একটা ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তাতে দেব গোটা জিরে ফোড়ন, আর গোটা জিরে দেওয়ার পরে দিয়ে দেব রসুন থেতো। যেহেতু নুন ঝাল মশলা সব কিছু মাখানো আছে, তাই নতুন করে কিচ্ছু লাগছে না। একটু হিং দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। এই যে কাঁচা রসুনের ফ্লেভারটা উঠবে, এটাই কিন্তু ভালো লাগবে। এরপর ব্যাস টোটাল মিক্সারটা দিয়ে দিলাম তেলের মধ্যে। এরপর নাড়াচাড়া করার পালা। দেখুন না খেতে কতটা মজাদার হয়। বাড়িতে সত্যি একটা ক্যাপসিকাম থাকলেই হবে, বানিয়ে ফেলুন দেখিনি। রুটির সাথে খেতে কিন্তু সত্যি জমে গেছে। আমাদের বাড়ির ডিমান্ড, আরও একদিন করতে হবে। তো এই টোটাল মিক্সারটা নাড়াচাড়া খানিকক্ষণ করার পর দিয়ে দিতে হবে 1 চামচ বেসন। বেসনটা দিয়েও টোটাল এই মিক্সারটা একটু নাড়াচাড়া করে নিতে হবে। অনেকে আছেন যারা পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো একটু কাঁচা কাঁচা পছন্দ করেন, তারা ঢাকা না দিয়ে রান্না করবেন। আমি কিন্তু একটু ঢাকা দিয়ে নরম করে নিয়েছি, যাতে একেবারে কাঁচাটা না লাগে। বুঝতেই পারছেন, ঠিক একটু মাখা মাখা ভর্তা ভর্তা ব্যাপারটা হয়ে গেছে না? আর এখানে এটা দুধ নয়, কিন্তু দই, আমার বাড়িতে বানানো টক দই, ঘরে পাতা টক দই। এটা আমি একটু ফেটিয়ে নিয়েছি। আর যদি ফেটিয়ে নেওয়ার পরেও লামস থাকে বলে মনে হয়, তাহলে মিক্সিতে একবার ঘুরিয়ে নেবেন। দিয়ে সেইটা আমি আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি মশলাটার মধ্যে। দই দেওয়ার কিন্তু নিয়ম আছে। হাই ফ্লেমে দই কখনোই দেওয়া যাবে না, কারণ দইটা ফেটে যাবে রান্নার মধ্যে, আর দেখতে খুব বিশ্রী ছানাকাটা লাগবে। তাই লো ফ্লেমে অল্প অল্প করে দিয়ে বারে বারে মিশিয়ে নিতে হবে। আর দেওয়ার আগে অবশ্যই দইটা ফেটিয়ে নিলে খুব ভালো হয়। ড্রাই রোস্ট করা কসুরি মেথি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, কারণ আমার গ্রেভি প্রায় রেডি। উফ, দেখতেই কি ইয়ামি লাগছে না? যেহেতু দই দেওয়া হয়েছে, পুরো তেলটাও ছেড়েছে, আর কত অল্প তেলে অল্প মশলায় কত ভালো একটা খাবার হয়ে যাচ্ছে। তো বললাম না, ভাইরাল সব জিনিস খারাপ না। ওপর থেকে একটু বাটার দিয়ে দিচ্ছি। এই গ্রেভিটা একটু কিছু কমতি মনে হচ্ছে না? 2-4 পিস পনির হলে কিন্তু মন্দ হতো না। তো ব্যাস এবার রেডি। গরম গরম রুটি আর পরোটা পেলেই হয়ে যাবে। আর রুটিও এসে গেছে, আর এই যে নিয়ে নিয়েছি। খেতে যে কি মজার হয়েছিল কি বলবো, আপনারাও বানিয়ে ফেলুন দেখিনি চটপট করে।